নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমি দেখেছি অনেকেই ব্লগ করেন, ভিডিও শেয়ার করেন। তো আমার না খুব ইচ্ছে হলো যে আমার ছাদ বাগানের এই ছোট্ট ছোট্ট গাছগুলোকে একটু দেখাই। এরা আমার বড় আপনার জন। দেখুন, আমি রাত্রিবেলাতেই ভিডিওটা করছি, কিছু উপায় নেই। এই যে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, হ্যাঁ, কারণ দিনের বেলা একদম সময় পাই না। এই আমার করবী গাছ, এটা একটা জবা গাছ, এই চন্দন গাছ, এই যে গন্ধরাজ। আগে খুব পড়ে গেছিল, মাঝখানে কুঁড়ি হতো, প্রচুর প্রচুর পড়ে গেছে কুঁড়ি। এখন আবার নতুন করে কুঁড়ি আসছে, আর মাঝখানে ফুলও দিয়েছিল খুব সুন্দর। এই আমার স্থলপদ্ম, প্রচুর ফুল ফোটে শরতের ঠিক আগে আগে, তারপরেও একবার দিয়েছিল। এদের ঠিকমতো যত্ন নিতে পারি না, একদম সময় পাওয়া যায় না। এদিকে একটা জবা গাছ আছে, এই যে জবা গাছ, এর সুন্দর ফুল হয়, লাল হয় ফুলটা। এই যে আমাদের প্রিয়, আমার বরের ভীষণ প্রিয়, শিশুর মতো পালন করে একে। যদি একটা আম দেয়, বেশ কয়েকটা আম দিয়েছিল, কিন্তু সে হনুমানরা এসে খেয়ে নিয়ে চলে গেছে, তার কি আফসোস। তাই জন্য সবে মুকুল এসছে, জানি না হবে কি না। যদি হয়তো ওর খুব আনন্দ পাবে ও। এটা শিউলি গাছ, রাস্তায় হয়েছিল, যাতায়াতের পথে তুলে এনে বসিয়ে দিয়েছি, যদি হয় সেই আশায়। আর না হলেও, ফুল না হলেও এই গাছ হয়ে থাকবে, এটাতেই আমার অনেক আনন্দ। এই যে জুঁই ফুল ফুটেছে, কতটা জুঁই ফুল, প্রচুর জুঁই ফুল ফুটেছে এবারে। আর এই একটা গাছ আছে, এটা ওই আমরা বগনভেলিয়া বা কাগজ ফুল বলি, এই লাল রঙের হয়। এ আসলে এত লম্বা হয়ে বেড়ে গিয়েছে, প্রথমে এক চোট খুব ফুল দিয়েছিল। আমি ভাবলাম ডাল কাটবো না, কিন্তু ভাবছি এবার প্রুনিংটা না করলেই নয়, প্রুনিং করে দিতেই হবে। এই আমার বট গাছ, আমি একটু সকালে জল দেওয়ার চেষ্টা করি। এই আর একটা জবা গাছ, এর ফুলটা ভীষণ সুন্দর, মানে একদম জানি না এটা সারদা জবা বলে কি না, কিন্তু এর মানে ফুলের পাপড়ির ধারগুলো লাল লাল হয়, আর ভেতরটা ওই মানে একটু নস্যি কালার মতো। এটা একটা চাঁপা ফুলের গাছ, ভীষণ চাঁপা ফুল হয়েছিল, সেবারে ঝড়ে হঠাৎ করে পড়ে গিয়ে এ খুব দুর্বল হয়ে পড়েছে, খুব ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, তাও বেঁচে আছে। এই যে আর একটা বগনভেলিয়া, হলুদ রঙের, জানি না কেমন হবে, মানে গাছটা ভীষণ দুর্বল হয়ে আছে, একে যত্ন করবো ভাবছি এবার থেকে। আর আমি যখনই দেখি চারা হয় নয়নতারার, যেখানে সেখানে বসিয়ে দিই, কিছু তো হবে, ফেলি না কিছু। এই আমাদের বেল ফুল, এখন ফোটেনি, মাঝখানে ফুল ফুটেছিল অনেক, কুড়ি এসছে। টবটা ছোট ছিল, এখন করেই বদলে দিয়েছি। সবেই একটা কুড়ি এসছে, একটা ফুল ফুটে শুকিয়ে গিয়েছে। এই আমাদের হলুদ রানী। আর এই আমাদের সবাই যেটা দিতে আমরা একে অপরকে পছন্দ করি, তিনি বেড়ে উঠেছেন। এই যে ভীষণ সুন্দর লাগে একে আমার, এমনিই বসিয়েছিলাম, খুব ছোট ছিল, প্রায় এর বয়স 2 বছর হয়ে গেছে, 2 বছর না, হয়তো 1.5 বছর হয়েছে, হ্যাঁ, কিন্তু বেশ ডালপালা, আর ভীষণ পড়ে যায়, একটুতেই পড়ে যায়, বেচারি এত কষ্ট পায়, আর ও পড়ে গেলে আমাদেরও ভীষণ কষ্ট হয়। যতটা তাড়াতাড়ি পারি এসে তুলে দিই, হয়তো দেখলাম সকালে দাঁড়িয়ে আছে, বিকেলে এসে দেখলাম একটু ঝড়েই হয়তো পড়ে গেছে, ভীষণ মন খারাপ হয়ে যায় আমাদের, তখন কষ্ট পায়। আর এই আমাদের নীল অপরাজিতা, সাদা অপরাজিতা গাছ, আগে একবার ডবল টগরের নীল অপরাজিতা গাছ এত এত ফুল হয়েছিল, আমরা সেই দানাটা আমি সংরক্ষণ করতে পারিনি ঠিক মতো, তাই আর ঠিক গাছটা হয়ে ওঠেনি। তারপরে অনেক গাছ বসিয়েছি, জানি না কি এখন দেখছি তো একটু সাদা ফুল হয় আর নীল ফুল হয়।
ঠিক আছে বন্ধুরা, টাটা। আবার কখনো অন্য সময় অন্য কোনো ব্লগ নিয়ে তুলব। আর ও মাঝখানে কিছু গাছ আছে, আপনাদের তো দেখানোই হয়নি। হ্যাঁ, ঠিক ঠিক, এই যে এটা হচ্ছে ওই মনে করতে পারছি না, বলুন, রঙ্গন রঙ্গন গাছ। হ্যাঁ, আর এটা একটা গোলাপি রঙের জবা। এই যে হঠাৎ করেই এই ইনিবাবু হয়েছেন, এই গাঁদা। হ্যাঁ, ফুলও দিচ্ছেন। হ্যাঁ, খুব ভালো, খুব মজা লাগছে যে নয়নতারার বিভিন্ন ভ্যারাইটি আছে। আর এটা একটা টগর, ডবল টগর, ভীষণ মিষ্টি গন্ধ দেয়, পুরো গন্ধরাজের মতো গন্ধ লাগে। হ্যাঁ, অনেকগুলোই কুড়ি এসছে। মাঝখানে এত কুড়ি দিত আর পড়ে যেত যে আমার খুব কষ্ট হতো, ভীষণ কষ্ট হতো যে কুড়িগুলো শুধুই ঝরে যায়। তারপরে এখন দেখছি একটু ঠিকঠাক লাগছে। আর এই যে আর একটা জবা, পিঙ্ক কালারের জবা, আমার স্কুল থেকে আমি নিয়ে এসেছিলাম, একজন ছাত্র এই ওয়ার্ক এডুকেশনের ক্লাসে দিয়েছিল। তো তারপর থেকে দেখছি এর হাইটটা ঠিক এইরকম, কতবার যেন মারা গেছে এমন মনে হয়েছে, কিন্তু দেখি আবার ঠিক থাকে, আবার এই হাইটেই হয়। আর ফুলটা এত সুন্দর, মানে মোটা পাপড়ি, মানে ঈশ্বরের পায়ে দিলে অনেকক্ষণ, মানে মানে একদিন তো পুরো ভালো থাকে একদম। শীতকালে তো মানে ফেলাই যায় না, মানে ফেলে দিতে কষ্ট হয়, মনে হয় এই দিলাম, এ তো শুকনোই হয়নি, এই রকম একটা বোধ হয় আর কি। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। এই আমার পুরো ছাদ বাগান। হ্যাঁ, আমার ছোট্ট ছাদ বাগান। অনেক দিন ধরেই শখ ছিল যে এরকম একটা ভিডিও করব, তা আজকে হঠাৎ করেই, এখন রাত্রি 9:30 বাজে, আমি ছাদে উঠে দেখলাম যে ওরা ঠিকঠাক আছে কি না। অ্যাকচুয়ালি আমি ছিলাম না, তো এসেই দেখছি আমার গাছেরা ঠিক আছে। তো মানে এরা আমার সন্তানের মতো, জানেন। হ্যাঁ, এসেই এদের দেখতে শুরু করেছি, দেখছি এটা সব ঠিকঠাক আছে, তখন বেশ আনন্দ পেলাম। নমস্কার।